This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. UEN Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. গুড মর্নিং টিভি9 বাংলায় আপনাদের প্রত্যেককে স্বাগত। লিমা রয়েছি আপনাদের সঙ্গে। ঘড়িতে সকাল 8টা বাজে। সকাল থেকেই টিভি9 বাংলার সব বড় খবরের আপডেট। আর এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের অর্থাৎ টিভি9 বাংলার একটি এক্সক্লুসিভ খবর। এলাকা দখলকে কেন্দ্র করে উত্তপ্ত তপসিয়া, বোমাবাজি, পাথর ছোড়ার অভিযোগ। জখম হয়েছে দুজন। তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে বোমাবাজির ঘটনা বলে দাবি স্থানীয়দের। বোমাবাজি, রেল লাইনের পাথর তুলে ছোড়ার অভিযোগ। এই ঘটনায় বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। এলাকায় প্রচুর পুলিশ মোতায়েন রয়েছে। রবিবার রাতে তিলজলা রোডের এই জায়গাতেই মূলত একেবারে সংঘর্ষ তৈরি হয়। দেখা যাচ্ছে যে বর্তমানে সোমবার সকালেও পুলিশ এখানে মোতায়েন রয়েছে। স্বাভাবিকভাবেই যেটা পুলিশ সূত্রে খবর যে একেবারে দুই গোষ্ঠীর মধ্যে এলাকা দখল নিয়ে সংঘর্ষ এবং সেই সংঘর্ষের ফলে কিন্তু পাথর ছোড়াছুড়ি হয়। পুলিশের কাছে বোমাবাজির অভিযোগ এলেও পুলিশ পুরো বিষয়টা খতিয়ে দেখছে এবং যে পাথর ছোড়াছুড়ির অভিযোগ হয় তাতে দুজন আহত হয় এবং বেশ কিছু জনকে ইতিমধ্যে আটক করা হয়েছে। এই ঘটনার নেপথ্যে কী রয়েছে সেটা জানার চেষ্টা করা হচ্ছে। যদিও এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে এলাকা দখল নিয়েই মূলত দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ, আর সেই সংঘর্ষেই একেবারে উত্তপ্ত হয়ে ওঠে তিলজলা রোডে এই এলাকা। পুরো ঘটনা তদন্তে নেমেছে তপসিয়া থানা। ক্যামেরায় অমিতের সঙ্গে সুশোভন, টিভি9 বাংলা। কাল রাত্রিরে শুনেছি তো অনেক ঝগড়া হয়েছিল, পুলিশ এসেছিল, বম চলেছিল, এটাই শুনেছি। গন্ডগোল ওই হচ্ছে পার্টি নিয়ে হচ্ছে, এখানকার যে আমাদের বড় যে আছে সে বড় আছে, আরও অনেক কেউ বড় বানতে চাইছে, সেই জন্য। এটা হচ্ছে 59 ওয়ার্ড, ওটা বি হচ্ছে 59 ওয়ার্ড। তো দুজনেই আপাশে হচ্ছে, ছেলে নিয়ে হচ্ছে, মানে ছোট কথা নিয়ে বড় কথা। আর দুজনে টিএমসি। আমাদের পুলিশ এসেছে, কপারেট করলো পুলিশ, সবকে ধরে নিয়ে গেছে পুলিশ। অনেকজনকে বাড়ির মধ্যে ঢুকে নিয়ে গেছে পুলিশ। অনেক রাত ছিল পুলিশ এখানটা। আমাদেরকে দোকান বাড়ি সব বললো বন্ধ করে তোমরা বাড়ি যাও, এখানটা ঝগড়া হচ্ছে, তোমরা কেন রিস্ক নিচ্ছ? আমরা ঠিক আছে, আমরা সব বন্ধ করে বাড়ি চলে গেছিলাম। কজন ইনজিওর্ড? তো ইনজিওর্ড হয়েছে 3-4 জন শুনলাম ইনজিওর্ড হয়েছে। নিজেদের মধ্যে নিজেরা একই পার্টি। কতজনকে তুলে নিয়ে গেছে এলাকা? আপনারা 15-20 জনকে নিয়ে গেছে। এবার মধ্যমগ্রামে নজর রাখবো। সেখানে বোমা বিস্ফোরণ হয়েছে, আহত হয়েছে একজন। মধ্যমগ্রাম স্টেশন সংলগ্ন একেবারে হাই স্কুলের গেটের সামনে বিস্ফোরণ। কথা বলবো আমাদের রিপোর্টার দীপঙ্করের সঙ্গে। দীপঙ্কর, কারা এই বোমা রেখে গেছে এখনো পর্যন্ত, পুলিশ কি বলছে? দেখো, পুলিশ এখনো পর্যন্ত স্পষ্ট নয় কোথা থেকে কে বা কারা বোমা নিয়ে আসলো। তবে প্রাথমিকভাবে যে ব্যক্তি আহত হয়েছে তিনি এনে থাকতে পারেন এমনটা মনে করছেন, কিন্তু তিনি কি উদ্দেশ্যে এই বোমা নিয়ে এসেছিলেন সেটাও কিন্তু প্রশ্ন সাপেক্ষ বিষয়। মূলত যে ঘটনা ঘটেছে মধ্যমগ্রাম স্টেশন এবং মধ্যমগ্রাম স্কুল, এই বয়েজ স্কুল এবং স্টেশন খুব কাছাকাছি এবং তার উপর দিয়ে গেছে মধ্যমগ্রাম রেল ব্রিজ। এই তিনটের জায়গাতে এরকম ভাবে একসঙ্গে অতগুলো বোমা নিয়ে এসে কোনো ব্যক্তি রাখছেন বা ওই ব্যক্তি যদি নিয়ে এসে থাকেন তাহলে কি উদ্দেশ্য ছিল? স্কুলের ক্ষতি করা, না ব্রিজের ক্ষতি করা, না স্টেশনের ক্ষতি করা? এই সমস্ত বিষয় কিন্তু পুলিশ মাথায় রেখে তদন্ত শুরু করেছে। এখনো পর্যন্ত কাউকে আলাদা করে চিহ্নিতকরণ করতে পারেনি, কারণ যেহেতু ওই ব্যক্তির হাতেই বোমাগুলি ছিল এবং সেটাই বিস্ফোরণ হয়। তার পাশে একটি ব্যাগ ছিল, যে ব্যাগ বম্ব স্কোয়াডে সে উদ্ধার করে, সেখানে জামা কাপড়, কিছু ইলেকট্রনিক গেজেট উদ্ধার হয়েছে, কিন্তু ওই ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক। বাকি বিষয়টি পুলিশ খতিয়ে দেখছে যাতে নতুন করে এই ঘটনা থেকে কি সূত্র পাওয়া যায় এবং সেই সূত্র ধরে তাকে গ্রেফতার করে। তুমি নজর রাখো। এখনই খুব বেশি কিছু বলা যাবে না, আমাদের এক্সপার্টরা দেখছে, এটা নিয়ে প্যানিক হওয়ারও কোনো কারণ নেই। দেখছি কি আছে ব্যাপারটা, এখনই কিছু বলতে পারবো না, কারণ এখন বলাটা খুব টু আর্লি কিছু বলার জন্য। না সেরকম কিছু না, এক্সপার্টরা দেখেছে, জামা কাপড় ছাড়া বিশেষ কিছু নেই। একজন ইনজিওর্ড হয়েছে বলেই আমরা জানি, তাকে আমরা হসপিটালে পাঠিয়েছি, দেখা হচ্ছে কি আছে ব্যাপারটা।